যদি আপনি মোবাইল দেন, সবার আগে বলি, যদি মোবাইল দেন ওর সব শেষ, ধ্বংস। এই মোবাইলের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ সব শেষ হয়ে গেছে বর্তমানে। এটার যেমন উপকারিতা আছে, অপকারিতাও অনেক বেশি, বরং উপকারিতার চেয়ে অপকারিতা বেশি। অ্যাডভান্টেজ এর চেয়ে ডিসঅ্যাডভান্টেজ অনেক বেশি। তো সেজন্য যদি আপনার বাচ্চাকে মোবাইল দেন আর ইন্টারনেটের এই আনলিমিটেড দুনিয়ায় সে খুব বেপরোয়া ভাবে বিচরণ করে, এমন এমন জায়গায় ঢুকে যেখান থেকে ফিরিয়ে আনার ক্ষমতা না আমার আছে, না আপনার আছে, না আমাদের কারো সবার সম্মিলিত শক্তির আছে। আমি ওগুলো ক্লারিফাই করতে চাই না, আপনারা সবাই বুঝমান, সবাই এই যুগের মানুষ, আপনারা সবাই খুব ভালো বোঝেন এগুলা। এই জন্য কোন ক্রমেই আমার বক্তব্য যেটা, কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইসেস তাদের হাতে থাকা যাবে না। ইলেকট্রনিক ডিভাইসেস বলতে হুজুর মোবাইল দেই না, প্যাড দেই, ল্যাপটপ দেই, ডেস্কটপ দেই, তাহলেও তো সমস্যা, একই তো। ইলেকট্রনিক ডিভাইসেস বলতে যা বোঝায়, ডিভাইসেস আমি পুরনো ওয়ার্ড ইউজ করেছি, জমা বহুবচন। ডিভাইস বলতে যা বোঝায় কোনটাই তার সাথে থাকা যাবে না। এমনকি বাটন সেট, এটাও আপনি তারা দিবেন না। তার যদি প্রয়োজন হয় একান্ত, আপনারা তো আছেন, আপনারা আছেন, ফুফুর সাথে, খালার সাথে, মামার সাথে যোগাযোগ করবে, দেখা করবে, কথা বলবে, এগুলোর জন্য বাবা তার হাতে কোনো দরকার হয় না এই ফোন তুলে দেওয়া। এটা মারণাস্ত্র মনে করি ওদের জন্য, হুইপেন, ওদের জন্য মারণাস্ত্র, বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী এটা, আর জীবন বিধ্বংসী, জীবন বিনাশী। কোন ক্রমে জন্য মোবাইল তুলে দিবেন কারা কারা হাত তুলেন, মোবাইল দিবেন না কারা কারা হাত তুলেন, আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আচ্ছা, গার্ডিয়ান কনফারেন্সের কারণে কি আপনারা খুশি? আসলে আসলে খুশি? আলহামদুলিল্লাহ।